আইপিএলে দ্বিতীয় ম্যাচে মায়ের মুখে এক ধামাকা দেখলো পুরো বিশ্ব। দেখেন, ইন্ডিয়ার মানুষ 140 কোটি মানুষ যদি একবেলা ভাত না খেয়ে থাকতে পারে বা একবেলা খাবার না খেয়ে থাকতে পারে, তারা ক্রিকেট খেলা না দেখে থাকতে পারেন না। 140 কোটি মানুষের মধ্যে সিংহভাগ মানুষই ক্রিকেট খেলা দেখে এবং ক্রিকেট খেলাকে পছন্দ করে। সেই দেশে আইপিএলের মতো একটি টুর্নামেন্ট জন্ম নিয়েছে। তো সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের এক ধামাকা ম্যাচ দেখলো পুরো বিশ্ব। আইপিএলের সেকেন্ড ম্যাচ, যেখানে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ 286 রান করে 6 উইকেটের বিনিময়ে। দর্শক, এখানে 47 বলে 106 রান করেন ইন্ডিয়ার বিখ্যাত প্লেয়ার বর্তমান সময়ের ঈশান কিষান এবং অস্ট্রেলিয়ার সেই মারমুখী ব্যাটসম্যান ট্রাভিস হেড এবং সাউথ আফ্রিকার সেই বিখ্যাত ব্যাটসম্যান 14 বলে 34। যেই টাইমে তিনি ব্যাটিং করেন 14 বলে 34 রান তার ব্যাট থেকে আসাটাই জরুরি এবং সেটি তিনি করে দেখিয়েছেন। হেনরিক ক্লাসেন, সাউথ আফ্রিকান প্লেয়ার, জবাবে খুব কাছে গিয়েও হেরে গেল। 44 রান, মাত্র 44 রানে হেরে গেছে রাজস্থান রয়্যালস হচ্ছে আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন। এরপরেও তারা চ্যাম্পিয়ন হয়েছে, বাট আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন হচ্ছে রাজস্থান রয়্যালস। আপনারা জানেন যে শেন ওয়ান, যিনি আর পৃথিবীতে বেঁচে নেই, 2022 সালে তিনি মারা গেছেন, তিনি আইপিএলের লিডারশিপ দিয়েছিলেন তখন। শেন ওয়ান রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন ছিলেন। শেন ওয়ান তখনকার ক্যাপ্টেন এবং শেন ওয়ান প্রথম চ্যাম্পিয়ন করেন রাজস্থান রয়্যালকে 2008 সালে। তো সেই দল রাজস্থান রয়্যালস খুবই শক্তিশালী, তারাও টেক্কা দিছে। 286 রানের জবাবে তারাও 242 রান করে শেষ পর্যন্ত 6 উইকেট হারায় এবং 44 রানে তারা হেরে যায়। তাদের অবস্থা, আমরা তাদের স্কোর কার্ডটা একটু দেখি। এখানে রাজস্থান রয়্যালসের স্কোর কার্ডের মধ্যে হচ্ছে সেঞ্জু স্যামসন করেছে 37 বলে 66 রান, 7-4, 4-6, স্ট্রাইক রেট 178.38। ও মাই গড। এরপর আরও একজন ব্যাটসম্যান, তিনি হচ্ছেন জুরেল করেছে 35 বলে 70। তো সব কিছু মিলে রাজস্থান রয়্যালসও তাদের যে ধামাকা তারাও দেখাইছিল, কিন্তু আসলে মূল কথা হচ্ছে যে এইসব ক্ষেত্রে যে যখন আমরা 286 রানের শেষ করব, জবাব দিব, তখন আসলে আমরা বিশাল চাপে পড়ে যাই। এটা হচ্ছে মানে সেকেন্ড টাইম ব্যাটিং করে এত বড় রানের টি-20তে 120 বলে 286 ব্যাপক রান। এটা স্টার্টিংয়ে যারা ব্যাট করছে তাদের জন্য বিষয়টা খুবই সহজ, তবে পরবর্তীতে যে রাজস্থান রয়্যালস 242 রান করে, এটাও আসলে মানে খুবই অসাধারণ। এটাও যে সহজ হয়েছে তাদের পক্ষে, এটাও আমি মনে করি না। তো রাজস্থান রয়্যালসও খুবই ভালো খেলছে, তবে সবচাইতে মারমুখী খেলছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তাদেরকে শুভেচ্ছা। তারা আগামী ম্যাচগুলো তাদের কেমন হয় দেখা যাবে। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে হয়তো তারা ভালো একটা কম্পিটিশন যেতে পারবে। তবে রাজস্থান রয়্যালস একবারে খারাপ করছে তা নয়, 44 রানে রাজস্থান রয়্যালসকে হারায় সানরাইজার্স হায়দ্রাবাদ। দর্শক, এখন চলতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এই দুইটি দলের খেলাও খুবই অসাধারণ, খুবই ভালো খেলা হবে। আমরা এই খেলার রিভিউ আগামীকাল নিয়ে আসবো। দর্শক, ভালো থাকবেন। দর্শক, আপনার কাছে স্পেশাল রিকোয়েস্ট হচ্ছে ভিডিওগুলো দেখে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয় কমেন্টসে জানাবেন, আমরা সংশোধন করব এবং আমাদের
যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজকে ফলো করবেন, দর্শক সাপোর্ট করবেন। সাপোর্ট করলে আমরা ভিডিও বানাতে উৎসাহিত হই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।